সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলামী প্রতিষ্ঠা হওয়ার পর এই দলটির সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য আমিরের দায়িত্ব পালন করেছিলেন অধ্যাপক গোলাম আজম। ঠিক তার পরের স্থানেই রয়েছেন মাওলানা মতিউর রহমান নিজামী। অর্থাৎ বাংলাদেশ জামাতে ইসলামের আমিরের দায়িত্ব পালন করার দিক থেকে এক নম্বরে রয়েছেন গোলাম আজম এবং দ্বিতীয় স্থানে রয়েছেন মাওলানা মতিউর রহমান নিজামী। এই মাওলানা মতিউর রহমান নিজামীর সময়ে বাংলাদেশের নতুন করে জামাত ইসলামের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছিল এবং বিএনপির সঙ্গে জোট হয়েছিল। এমনকি তারা সরকারের অংশও ছিল, তাদের দুজন নেতা মন্ত্রিত্বও পেয়েছিলেন। সেই মাওলানা মতিউর রহমান নিজামীর একজন সন্তান, যিনি জামাত ইসলামে যোগ না দিয়ে তিনি যোগ দিচ্ছেন এনসিপিতে, এটা নিয়ে তীব্র সমালোচনা চলছে। কেন জামাত ইসলামের একজন সাবেক আমিরের ছেলে তার বাবার দলটিকে বা তার বাবার আদর্শকে রাজনৈতিক পছন্দ হিসাবে বাছাই না করে কেন আরেকটি যারা মধ্যপন্থার রাজনীতি বলছে তাদের সঙ্গে যোগ দিচ্ছে? এখানে অনেকে ষড়যন্ত্র দেখছেন, আবার অনেকে ভিন্ন কিছু দেখছেন। আমি আলাপ করব কেন মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে জামাত ইসলামকে চুজ করলেন না, তিনি কেন এনসিপিতে যোগ দিচ্ছেন। এ নিয়ে বিস্তর সমালোচনার জায়গা রয়েছে, বিস্তর আলোচনার জায়গা রয়েছে, সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আগে একটু বলা দরকার মাওলানা মতিউর রহমান নিজামীর কয়জন ছেলে এবং তারা কে কী করেন। মাওলানা মতিউর রহমান নিজামীর 4জন ছেলে, এর মধ্যে শুধুমাত্র একজন জামাতের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি হলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, যিনি এমপি হয়েছেন পাবনা 1 আসন থেকে। তার বাবা যে আসন থেকে 2বার এমপি নির্বাচিত হয়েছেন, সেই আসন থেকেই তিনি এবার এমপি হয়ে সংসদে গেছেন এবং সংসদে তিনি 2-1বার বক্তব্য দিয়েছেন, আমরা দেখতে পেলাম। বাকি 3জনই বাইরে থাকেন। মাওলানা মতিউর রহমান নিজামীর সব ছেলেই বাইরে পড়াশোনা করেছেন এবং কেউই দেশে পড়াশোনা করেননি। এর মধ্যে নাজিবুর রহমান মোমেনই দেশে ফিরে এসেছেন এবং আইন প্র্যাকটিস করছেন এবং সংসদে গেছেন। বাকিদের মধ্যে কেউ যুক্তরাষ্ট্রে থাকেন, কেউ মালয়েশিয়াতে থাকেন এবং ডক্টর মোহাম্মদ নাদিবুর রহমান, যিনি ছোট ছেলে, যিনি এনসিপিতে যোগ দিচ্ছেন, তিনি বর্তমানে তুরস্কে থাকেন। তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন তিনি এবং তিনি পড়াশোনা করেছেন মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে। তিনি এখন এনসিপিতে যোগ দিচ্ছেন। এই যে তার এনসিপিতে যোগ দেওয়া, এটা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। কেউ কেউ বলছেন কি যে জামাতে ইসলামী তাদের একজন বিশ্বস্ত লোককে এনসিপিতে দিচ্ছে যাতে এনসিপিতে তাদের বলয়টা আরও স্ট্রং হয়। ডক্টর নাদিমুর রহমান যদি এনসিপিতে যান, তিনি বড়সড় একটা পদ পাবেন এবং বড়সড় পদ পেলে তাকে কেন্দ্র করে জামাতে ইসলামী সেখানে একটা বড় বলয় তৈরি করতে পারে। ইতিমধ্যেই সাবেক শিবিরের অনেক নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছে, অর্থাৎ তাদেরকে কেন্দ্র করে এবং ডক্টর নাদিমুর রহমানকে কেন্দ্র করে একটা বলয় তৈরি করবে এবং এনসিপিকে জামাতপন্থী করে রাখার ক্ষেত্রে এটা সবচেয়ে বড় ভূমিকা রাখবে এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে অনেকেই দেখছেন যে এই কারণেই ডক্টর মোহাম্মদ নাদিমুর রহমান এনসিপিতে যোগ দিচ্ছেন, এটা অনেকেই বলছেন। এরপরেও আমি অনেক কিছু শুনেছি, পারিবারিকভাবেও অনেক কিছু শুনেছি, বিভিন্ন সূত্রের মাধ্যমে শুনেছি। ডক্টর নাদিমুর রহমান তিনি নাকি তার বাবার যে আদর্শ বা জামাতে ইসলামের যে রাজনীতি সেটা খুব একটা পছন্দ করেন না। তার বাবার আদর্শ বলতে রাজনৈতিক আদর্শ, অর্থাৎ জামাত ইসলামের 71-এর বিরোধিতা বা 71-এর সময় জামাত ইসলামের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে মাওলানা মতিউর রহমান নিজামীর শুধুমাত্র এই ছোট ছেলে না, আরও 2-1জন ছেলেও এটা সমালোচনা করেন এবং তারা কখনোই জামাতে যোগ দেননি শুধুমাত্র এই 71-এর বিরোধিতা থেকে শুরু করে আরও বেশ কিছু কারণে, এবং বাংলাদেশে তাদের যে রাজনীতি, সেই রাজনীতির সমালোচনা তারা প্রতিনিয়তই করেন। সেই জায়গা থেকে তার বড় ছেলে এবং তৃতীয় ছেলে যিনি আছেন নাইমুর রহমান খালেদ, তারপরে ডক্টর নাদিমুর রহমান, অনেকেই বলে থাকেন তারা হচ্ছে শুধুমাত্র জামাত ইসলামের 71 বিরোধিতা এবং তাদের যে রাজনীতি এবং রাজনৈতিক যে কাঠামো, যেটা অনেকটাই ডানপন্থা রাজনীতি, এটা পছন্দ করেন না বিদায় তারা তাদের বাবার রাজনৈতিক দলে যোগ দেননি এবং জামাত তাদেরকে কখনো আকৃষ্ট করতে পারেনি। অনেকেই বলে থাকেন তারা সংস্কারপন্থী। জামাতের সংস্কারপন্থীদের চেহারাটা কেমন সেটা যদি আপনাদেরকে উদাহরণ হিসাবে বলি, আপনারা এবি পার্টির দিকে তাকান। মুজিবুর রহমান মঞ্জু, তিনি জামাত ইসলামীতে ছিলেন, তিনি শিবিরের সাবেক সভাপতি ছিলেন, তিনি কিন্তু সংস্কারপন্থী ছিলেন এবং তিনি বের হয়ে কিন্তু এবি পার্টি মতো একটি দল তৈরি করলেন, যেটাও এখন বিলীনের পথে এবং শোনা যাচ্ছে তারা নাকি এনসিপির সঙ্গে যুক্ত হতে পারে। অর্থাৎ
এই জামাতের সংস্কারপন্থীদের চেহারাটা কেমন সেটা মুজিবুর রহমান মঞ্জুকে দেখলেই চেনা যায়। এবং অনেকেই বলে থাকেন, এবং পাবনার স্থানীয় মানুষরা, পাবনার স্থানীয় সাংবাদিকরাও বলে থাকেন যে মাওলানা মতিউর রহমান নিজামীর অন্তত দুজন ছেলে যারা সংস্কারপন্থী এবং জামাতের বর্তমান যে রাজনীতি এবং ৭১-এর সময় তাদের যে রাজনীতি ছিল এগুলোর কোনোটাই পছন্দ করেন না, যার কারণে তারা তাদের বাবার দলে কখনোই যোগ দেয়নি। যদি এটি সত্য হয়ে থাকে তাহলে জামাত ইসলামের জন্য এটা বড়সড় একটা ডিসক্রেডিট যে তারা তাদের সবচেয়ে দীর্ঘ সময়ের দিক থেকে বা দীর্ঘ সময় দায়িত্ব পালন করার দিক থেকে যিনি দ্বিতীয় আমির অর্থাৎ গোলাম আজমের পরে সবচেয়ে বেশি দায়িত্ব যিনি পালন করেছেন জামাত ইসলামের আমির হিসেবে, সেই মাওলানা মতিউর রহমান নিজামীর পুরো পরিবারকে জামাতপন্থী বা জামাত ইসলামী যোগ দিতে না বা জামাত ইসলামীতে না আনতে পারাটা তাদের সবচেয়ে বড় ডিসক্রেডিট হয়ে থাকবে। এবং জামাত ইসলামের সাবেক একজন আমিরের ছেলে তাদের চোখের সামনেই এনসিপিতে যোগ দিচ্ছে, জামাতে যোগ দিচ্ছে না, এটা জামাত ইসলামের জন্য খুবই লজ্জাজনক বিষয় হিসাবে অনেকেই দেখছেন। আবার অনেকেই বলছেন এটা তাদের ষড়যন্ত্র, যেটা আমি প্রথমেই বলেছি। তবে এ দুটির যেটিই হোক, যে জামাত যোগ দেওয়াতে পারেনি বা জামাত তাদেরকে দলে আনতে পারেনি অথবা জামাত ষড়যন্ত্র করে তাদেরকে এনসিপিতে দিচ্ছে, বা এ দুটির কোনোটিই না, কিন্তু সাবেক নেতার বা সাবেক আমিরের ছেলেকে দলে যোগ দেওয়াতে না পারাটা জামাতের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে থাকবে। কেননা মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে যদি তার বাবার দলে যদি যোগ না দেয় বা তার বাবার দলটি না করে, এটা কিন্তু সমাজে একটা বার্তা যাবে যে একজন আমিরের ছেলেই তার বাবার দলকে পছন্দ করছে না, এবং যিনি পড়াশোনা করেছেন, যিনি ডক্টরেট করেছেন, বিদেশে পড়াশোনা করেছেন, সে তার বাবার দলকে পছন্দ করছে না, তার মানে আমি কেন পছন্দ করব। যদিও আমরা রাজনীতিতে এরকম অহরহ দেখি, আওয়ামী লীগ নেতার ছেলে বিএনপি করছেন, বিএনপি নেতার ছেলে আওয়ামী লীগ করেছেন, এরকম আমরা দেখেছি। এবং আওয়ামী পরিবারে আমরা জামাতের নেতাও দেখেছি, এরকম অনেক জায়গায় হয়ে থাকে। এগুলো খুব একটা বিরল ঘটনা না, রাজনীতিতে খুব অহরহই ঘটে। এবং আওয়ামী লীগ করার লোক জামাতে যোগ দিয়েছেন, জামাত করার লোক আওয়ামী লীগে যোগ দিয়েছেন, এরকমও কিন্তু ঘটনা আছে। এবং বিএনপির ক্ষেত্রেও সেরকম অনেক ঘটনা আছে। আপনারা শাহজাহান ওমরকে দেখেছেন, আরও অনেক এরকম রাজনীতিককে দেখেছেন যারা বিভিন্ন সময় দল পাল্টেছেন। তবে জামাতের ক্ষেত্রে জামাত যেহেতু আদর্শিক রাজনীতি করে এবং তারা একটা ইসলামপন্থী বা ধর্মবাদী রাজনীতি করে, সেই জায়গা থেকে তাদের পরিবারের সদস্যরা তাদের পরিবারের পূর্বসূরীদের অনুসরণ না করা বা বাবাকে অনুসরণ না করা, এটা কিন্তু যে তাদের রাজনীতির একটা ডিফল্ট বা রাজনীতির বড়সড় একটা খারাপ দিক বা নেতিবাচক দিক, এটা কিন্তু প্রমাণ করে। আমি একটু মানুষের বক্তব্য পড়ব। আমি যে নিউজটি থেকে পড়ছি সেখানে অনেক মানুষ কমেন্ট করেছেন। তিনি বলছেন, কর্পোরেট প্রতিষ্ঠান একটাই, শাখা ভিন্ন ভিন্ন। মানুষ বলছে যে জামাত আসলে মাওলানা মতিউর রহমান নিজামীর সন্তানকে সেখানে পাঠাচ্ছে মূলত জামাতের এজেন্ট হিসাবে, এরকমটাই বলছেন। আরেকজন লিখছেন, নিচতলা থেকে দোতলায় উঠলো না, দোতলা থেকে নিচতলায় নামলো। অর্থাৎ তিনি বলছেন যেখানেই যা ঘরে একই, তলার ভিন্নতা আছে আর কি। মানে তিনি জামাত এবং এনসিপিকে একই দেখছেন। আরেকজন লিখছেন, পলিসি ঠিক আছে, এনসিপির রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে হলে জামাতি মতাদর্শের পাহারাদার বসানো জামাতের যৌক্তিক সিদ্ধান্ত। অর্থাৎ আমি যে কথাগুলো বলছি সেগুলোই কিন্তু অনেকেই বলছেন। আরেকজন লিখছেন, একটি দোকানের 11টি শাখা, যে কোনো একটি শাখায় বসলেই হলো। তিনি মিন করছেন যে এবি পার্টি, তারপরে হচ্ছে এনসিপি, তারপরে জামাত ইসলামী, এগুলো সবই এ টিম, বি টিম, সি টিম, এরকম করেই বলছেন। তিনি আরেকজন লিখেছেন, জামাত প্লাস এনসিপি, জামাত এনসিপি সমান সমান এনসিপি, এরকম কিছু একটা তিনি একটা সূত্র করে দেখালেন। আরেকজন লিখেছেন, এক বোতল 2 সিপি জামাত আর এনসিপি, এরকম বলছেন। যোগ দেওয়ার কি আছে, বড় ভাইয়ের ছেলে ছোট ভাইয়ের কাছে গেছে, গুপ্ত সুপ্ত একসঙ্গে হোক। অর্থাৎ তিনি বলতেছেন যে হচ্ছে গুপ্ত যে রাজনীতি, অর্থাৎ তিনি গিয়েই হচ্ছে যে মানে এনসিপিতে ঢুকেই তিনি জামাতের গুপ্ত হয়ে কাজ করবেন। আরেকজন লিখেছেন, রতনে রতন চিনে। আরেকজন লিখেছেন, পুরাতন বরের কাছে নতুন করে বিয়া বইছে। আরেকজন লিখেছেন, 16 কলাপূর্ণ, যাহা জামাত তাহাই এনসিপি, গুপ্ত হয়ে ঢুকলো না তো। অনেকেই কিন্তু এই কমেন্টটা করেছেন। তারপরে আরেকজন লিখেছেন, জামাত জীবনেও ক্ষমতার স্বাদ পাবে না, জেনেই এনসিপি নাম দিয়া ট্রাই করতেছে। আরেকজন লিখেছেন, বি টিমে যোগদান, এনসিপি জামাতের বি টিম, জামাত এর রাজনীতি ভবিষ্যতে এনসিপিতে কনভার্ট করে নেবে, কারণ জামাতের রাজনীতি মানেই রাজাকার, এই মন্তব্য থেকে তারা বেরিয়ে আসতে চাইবে। অর্থাৎ মানুষের মন্তব্যগুলো যদি আপনি দেখেন, অনেকেই বলছেন যে হচ্ছে এটা আসলে জামাতেরই প্ল্যান, আবার অনেকেই বলছেন যে হচ্ছে জামাত আসলে আকৃষ্ট করতে পারেনি,
বা এনসিপিতে থাকা মানে জামাতে থাকা, এরকম কথা, নানান কথাবার্তা মানুষ বলছেন। তবে আমিও এটাকে একটা রাজনৈতিক সিদ্ধান্ত হিসাবে দেখি। এটা নিয়ে আলোচনা সমালোচনা সবই আছে এবং দুই দিকেই আছে, এবং এরকম কথাও রয়েছে যে তারা আসলেই জামাতকে পছন্দ করে না। আবার এরকম কথাও বাজারে আমরা নতুন করে দেখতে পাচ্ছি যে হচ্ছে তিনি জামাতের লোক হিসাবেই এনসিপিতে ঢুকেছেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।